মেজারমেন্ট অফ পাওয়ার। তো আমরা আজকে পাওয়ারকে কিভাবে মেজার করা হয় সেটা দেখব। তো ফার্স্টে সিঙ্গেল ফেজ পাওয়ার নিয়ে কিছুটা ডিসকাস করব, তারপরে থ্রি ফেজ পাওয়ার নিয়ে ডিসকাস হবে। তো থ্রি ফেজ পাওয়ার নিয়ে যখন ডিসকাস হবে, থ্রি ফেজ সার্কিটের বেসিক জায়গাটা নিয়েও কিছুটা আলোচনা হবে। আর তারপরে দেখব যে থ্রি ফেজ সার্কিটের পাওয়ার আমরা কিভাবে মেজার করি। তো ধরো একটা ভোল্টেজ সোর্স আছে, সেই ভোল্টেজ সোর্সের যে ইকুয়েশন সেটা এখানে লেখা আছে V=Vm sin ওমেগা টি। ইকুয়েশন থেকেই বোঝা যাচ্ছে কি আমরা যে সোর্সের কথা বলছি সেটা হচ্ছে এসি সোর্স। এবার ধরলাম সার্কিটে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের ভ্যালু হচ্ছে, মানে কারেন্টের এক্সপ্রেশন হচ্ছে I=Im sin ওমেগা টি। এখানে এই যে ভি আর এখানে এই যে আই, এগুলো কাকে ডিনোট করছে? ভি ডিনোট করছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজকে, আর আই ডিনোট করছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টকে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত হবে? পাওয়ার মানে কি ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইকুয়ালস টু হবে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ভি ইন্টু ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আই। ভি সমান দেখেছি আমরা কি ভিএম সাইন ওমেগা টি, আর আই সমান দেখেছি আইএম সাইন ওমেগা টি মাইনাস ফাই। সেই ভ্যালুগুলোকে এখানে পুট করে দিলাম, পেলাম কি ভিএম আইএম সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই। আচ্ছা, এখান থেকে আশা করি দেখেই বুঝতে পারছো যে এখানে যে মাইনাস সাইনটা আছে এটার মানে কি ভোল্টেজকে যদি আমরা রেফারেন্স নিই তাহলে কারেন্ট ল্যাগ করবে, তার জন্য আছে মাইনাস সাইনটা। কতটা ল্যাগ করছে? ফাই অ্যাঙ্গেলে ল্যাগ করছে, তার মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ফাই। তার মানে বেসিক্যালি যে পাওয়ার ফ্যাক্টরটার কথা বলি আমরা সেটা হচ্ছে গিয়ে কস ফাই। তো যাই হোক, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আমরা পেয়ে গেলাম কি ভিএম আইএম সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই। তো এবার এখান থেকে আমরা অ্যাভারেজ পাওয়ার বের করব। তো অ্যাভারেজ পাওয়ার কি করে বের করব? ইন্টিগ্রেশন করতে হবে, ফুল সাইকেলের জন্য ইন্টিগ্রেশন করতে হবে। তার জন্য দেখো ইন্টিগ্রেশনের রেঞ্জ নেওয়া আছে 0 থেকে 2 পাই, আর টোটাল পিরিয়ডটা কত 2 পাই এর, তার জন্য ডিভাইডেড বাই 2 পাই। কার ইন্টিগ্রেশন করছি? পি এর ইন্টিগ্রেশন করছি। পি কার ফাংশন? ওমেগা টির ফাংশন, তার জন্য ওমেগা টির রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করছি। এখানে এবার কি করতে হবে? পি এর ভ্যালুটা পুট করে দিতে হবে, পি এর এই যে এত বড় এক্সপ্রেশনটা আছে এটাকে পুট করে দিতে হবে। এবার ইন্টিগ্রেশন যখন আমরা করি কোনো কনস্ট্যান্টের সঙ্গে, যখন ভ্যারিয়েবল গুণ অবস্থায় থাকে কনস্ট্যান্টগুলোকে বাইরে বের করে দিই, তাহলে ভিএম আর আইএম মানে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু আর কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, যার জন্য দেখো বাইরে বের করে দেওয়া আছে, নিচে 2 পাই ছিল 2 পাই লেখা আছে। বাকি কোনটা পড়ে থাকলো? সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই, সেটা ইন্টু ডি অফ ওমেগা টি। ট্রিগোনোমেট্রির ফর্মুলাতে অ্যাপ্লাই করার জন্য আমরা করলাম কি 2 পাইকে লিখলাম 4 পাই। তাহলে নিচে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে নিচে যদি 2 দিয়ে গুণ করে 2 পাইকে 4 পাই করি, ওপরকেও 2 দিয়ে গুণ করতে হবে। তার জন্য দেখো এই ভেতরের পোর্শনটাকে, এই যে ভেতরের পোর্শনটাকে আমরা 2 দিয়ে গুণ করে 2 সাইন ওমেগা টি মাইনাস ফাই লিখেছি একদম সিম্পলভাবে। যদি এরপরেও বুঝতে অসুবিধা থাকে দেখো এখানকার 2 আর এখানকার 4 পাই এর 4টা কেটে গিয়ে কি পড়ে থাকবে 2, তাহলে আলটিমেটলি নিচে কি পাবো 2 পাই, দেখো সেটাই আছে। তো যাই হোক, এটা কেন করলাম আমরা? বাই হরকে 2 দিয়ে গুণ করলাম, আর লবকে কেন 2 দিয়ে গুণ করলাম? কারণ ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা পড়ে এসছিলে 2 সাইন এ সাইন বি, এরকম একটা ফর্মুলা পড়ে এসছিলে। এটা কখন পাই আমরা 2 সাইন এ সাইন বি? এটা পাই cos অফ এ মাইনাস বি মাইনাস cos অফ এ প্লাস বি যদি করা হয় তাহলে পাই আমরা কি 2 সাইন এ সাইন বি, এটা পাই আমরা। তাহলে এবার এখানে দেখো 2 সাইন এ, এ মানে এখানটায় ওমেগা টি, আর সাইন বি মানে সাইন ওমেগা টি মাইনাস ফাই। তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মুলায় পেয়ে গেলাম 2 সাইন এ সাইন বি মানে কি ফার্স্টে আছে দেখো কস অফ এ মাইনাস বি। তাহলে তার জন্য কি করেছি দেখো কস অফ এ মানে কোনটা এখানটায় ওমেগা টি,
বি মানে কোনটা এখানে ওমেগা টি মাইনাস ফাই, তাহলে এ মাইনাস বি করলে কি হবে ওমেগা টি মাইনাস ফাই, ব্র্যাকেট তুলে দিলে কি হবে ওমেগা টি প্লাস ফাই। দেখো সেটাই লেখা আছে ওমেগা টি প্লাস ফাই। তারপরে কি আছে কস অফ এ প্লাস বি, মানে মাইনাস আছে ফার্স্টে, তার জন্য দেখো মাইনাস দেওয়া আছে, তারপর কস অফ এ প্লাস বি, তাহলে এ কোনটা এখানটাই ওমেগা টি, বি কোনটা এখানে ওমেগা টি মাইনাস ফাই, তাহলে ওমেগা টি প্লাস ওমেগা টি মাইনাস ফাই, সেটাকেই লেখা আছে ওমেগা টি প্লাস ওমেগা টি মাইনাস ফাই। এবার এখানে দেখো ওমেগা টি এটাতে কেটে যায়, শুধু ফাই পড়ে থাকবে, আর এখানে কি ওমেগা টি দুটো যোগ হয়ে গিয়ে টু ওমেগা টি মাইনাস ফাই হবে। সেটা তার পরের লাইনে করা আছে, নিজে দেখে নাও। এবার আমি জিনিসটাকে সেপারেট করে দিচ্ছি, টোটালটারই তো ইন্টিগ্রেশন বের করতে হবে, তো ফার্স্টে এটুকুর ইন্টিগ্রেশন বার করছি মাইনাস এটুকুর ইন্টিগ্রেশন বের করছি। মাইনাস কেন, কারণ মাঝখানে মাইনাস সাইন আছে। তাহলে লিমিট কত ছিল আমার 0 থেকে 2 পাই অবধি, তাহলে 0 টু 2 পাই। ফার্স্টে এইটুকুর ইন্টিগ্রেশন করছি কস ফাই অফ ডি ওমেগা টি, তারপর আছে মাইনাস, এখানেও লিখলাম মাইনাস, তারপরে কি করছি আবার ইন্টিগ্রেশন করছি 0 টু 2 পাই, কার ইন্টিগ্রেশন এটুকুর ইন্টিগ্রেশন কস অফ 2 ওমেগা টি মাইনাস ফাই অফ ডি ওমেগা টি। এখানে দেখো কস ফাইটা কনস্ট্যান্ট, কস ফাই বাইরে বেরিয়ে গেল, কার ইন্টিগ্রেশন করব তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা টি, ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা টি এর ডি ওমেগা টির ইন্টিগ্রেশন কত হয় ওমেগা টি, মানে একদম সিম্পলভাবে বলতে গেলে ইন্টিগ্রেশন ডিএক্স কত হয় এক্স হবে প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তো এখানে তো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লেখার দরকার নেই কারণ আমরা লিমিট দিয়ে ইন্টিগ্রেশনটা করছি। তো যাই হোক কস ফাইকে বাইরে বের করে দিলাম কনস্ট্যান্ট বলে, ডি ওমেগাটির ইন্টিগ্রেশন হলো ওমেগাটি, আর লিমিট আছে 0 থেকে 2 পাই, তারপর মাইনাস সিম্বল গেল। তারপর কি আছে কস টু ওমেগাটি মাইনাস ফাই, তো কস টু ওমেগাটি মাইনাস ফাই এর ইন্টিগ্রেশন করলে কত পাবো সাইন টু ওমেগাটি মাইনাস ফাই ডিভাইডেড বাই হাফ। একদম সিম্পলভাবে বলতে গেলে কস থিটার ইন্টিগ্রেশন কি হয় সাইন থিটা, আর যদি বলো কস টু থিটার ইন্টিগ্রেশন কত হবে হাফ সাইন টু থিটা। এগুলো ইন্টিগ্রেশনেই শেখানো হয়, এগুলো ভেঙে আর বোঝাচ্ছি না। তাহলে কস টু ওমেগাটি মাইনাস ফাই এর ইন্টিগ্রেশন কত হবে সাইন টু ওমেগাটি মাইনাস ফাই, আর এই টুটার জন্য একটা হাফ চলে আসে, আর লিমিটটা কত থাকবে সেই 0 থেকে 2 পাই। ভ্যালুগুলোকে পুট করতে হবে, এখানে ফার্স্টে কী হবে 2 পাই, ওমেগাটির জায়গায় 2 পাই বসবে, তারপরে -0 বসবে, আর 2 পাই -0 মানে কত 2 পাই, তার সঙ্গে কত গুণ আছে কস ফাই, তার জন্য দেখো হয়ে গেল 2 পাই কস ফাই, মাইনাস তারপরে হাফ আছে গেল। সাইন টু ওমেগাটি মাইনাস ফাই এ ওমেগাটির জায়গায় একবার 2 পাই বসাতে হবে, মাইনাস ওমেগাটির জায়গায় একবার 0 বসাতে হবে। তো ওমেগাটির জায়গায় যদি 2 পাই বসানো হয় 2 ইন্টু 2 পাই কী হয়ে যাবে 4 পাই, তাহলে সাইন 4 পাই মাইনাস ফাই। তারপরে কি হবে, তারপরে দেখো মাইনাস সিম্বল আছে, ওমেগাটির জায়গায় এবার আমরা 0 বসাবো, তাহলে সাইন 0 মাইনাস ফাই। তো যাই হোক টোটাল ইন্টিগ্রেশনটা করবে এভাবে স্টেপ বাই স্টেপ করে দেখবে আসছে কি। এখানে তো ভিএম আইএম বাই 4 পাই ছিল, ভিএম আইএম বাই 4 পাই আছে, আর এই টোটালটা করে দেখবে, টোটালটা করে যেটা আসবে সেটা হচ্ছে 2 পাই কস ফাই। এবার যদি কাটাকুটি করো পাই আর পাই কেটে যাবে, 2 2 4, তাহলে ভিএম ইন্টু আইএম ডিভাইডেড বাই 2 ইন্টু কস ফাই, এটা আমরা পেয়ে গেলাম। এবার একটা জিনিস দেখো, এই যে ভিএম আইএম বাই 2 এটাকে আমরা নিশ্চয়ই এইভাবে ভেঙে লিখতে পারি, ভিএম বাই √2 ইন্টু আইএম বাই √2 লেখা যেতে পারে। √2 আর √2 গুণ হয়ে কি 2 হয়ে যাবে আলটিমেটলি, দেখো পরের লাইনে সেটাই করা আছে, সেটাকে ভেঙে আমরা করলাম ভিএম বাই √2 ইন্টু আইএম বাই √2 ইন্টু কস ফাই। ম্যাক্সিমাম ভ্যালু যদি ভিএম হয় আরএমএস ভ্যালু কত হয় ভিএম বাই √2, তাহলে ভিএম বাই √2কে আমরা আরএমএস ভ্যালু বলতে পারি, সেটা ধরে নিলাম ভিএম বাই √2 জায়গায় লিখেছি ভি। সিমিলারলি আইএম বাই √2 হচ্ছে গিয়ে আরএমএস ভ্যালু, সেটাকে আমরা ডিনোট করলাম আই দিয়ে আলটিমেটলি পেয়ে গেলাম আমরা পি ইকুয়ালস টু ভিআই কস ফাই, যেখানে ভি আর আই হচ্ছে
ভোল্টেজ আর কারেন্টের আরএমএস ভ্যালু আর আরএমএস কারেন্ট রেসপেক্টিভলি। তো আমরা এতদিন ধরে ডিসি সার্কিটের ক্ষেত্রে দেখতাম কি লিখে আসতাম পাওয়ার ইকুয়ালস টু কী হয় ভোল্টেজ ইন্টু কারেন্ট, আর এসি সার্কিটের ক্ষেত্রে লিখতাম পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই যে জিনিসটা কোত্থেকে আসলো আশা করি বোঝা গেছে যে পি ইকুয়ালস টু ভিআই এইভাবে আসে। আচ্ছা, এটা যেহেতু সিঙ্গেল ফেজ সার্কিট তার জন্য পি ইকুয়ালস টু ভিআই কস ফাই এসছে। যদি থ্রি ফেজ সার্কিট হতো তাহলে আমরা পেতাম থ্রি ভিআই কস ফাই, তাহলে আমরা পেতাম থ্রি ভিআই কস ফাই, যেখানে ভোল্টেজ আর কারেন্ট দুটোই হচ্ছে ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্ট। তো ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট নিয়ে এরপরে আমরা একে একে ডিসকাস করব। তো আসা যাক এরপরে নেচার অফ কারেন্টের ওপর বেস করে আমরা টোটাল যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে তাকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল ডিসি সিস্টেম আর একটা ছিল এসি সিস্টেম। এসি সিস্টেমকে ফার্দার আমরা আবার দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল সিঙ্গেল ফেজ যেগুলো নিয়ে আমরা একদিন পড়ে আসছি, আর একটা হচ্ছে গিয়ে থ্রি ফেজ সিস্টেম। তো আজকে আমরা থ্রি ফেজ সিস্টেমের বেসিক কনসেপ্ট আর তার সেখানে কিভাবে আমরা পাওয়ার মেজার করি সেটা পড়ব। তো থ্রি ফেজ সার্কিট কানেকশানের ওপর বেস করে দুই রকম হয়। কি বলছি যে এসি সিস্টেম দুই ধরনের হয়, একটা সিঙ্গেল ফেজ সিস্টেম আর একটা থ্রি ফেজ সিস্টেম। কানেকশানের ওপর বেস করে বা সার্কিট যেটা বলছি তার ওপর বেস করে থ্রি ফেজ সিস্টেম আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে স্টার কানেকশান আর একটা হচ্ছে ডেল্টা কানেকশান। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে স্টার কানেকশান, এর পরের দিন আমরা পড়বো ডেল্টা কানেকশান। দেখো এখানে একটা স্টার কানেক্টেড লোড ড্র করা আছে, এখানে একটা স্টার কানেক্টেড লোড ড্র করা আছে। এখানে একটা জিনিস বলে রাখি, যদি আইডিয়াল সিস্টেম হয়, আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে লোড সবসময় ব্যালেন্সড হবে। আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে লোড সবসময় ব্যালেন্সড হবে। লোড সবসময় ব্যালেন্সড হবে মানে কি, এখানকার যা ইম্পিডেন্স, এখানকার যা ইম্পিডেন্স আর এখানকার যা ইম্পিডেন্স, তিনটে ইম্পিডেন্সের ভ্যালুই সমান হবে, বা তার যে ফেজ অ্যাঙ্গেল যেটা আর কি সেটাও সেম হবে, মানে ফাই এর ভ্যালুটাও সেম হবে। কি বলছি যে যদি আইডিয়াল সিস্টেম হয় তাহলে তিনটে ফেজেরই লোডের যে ভ্যালু সেটা সবসময় সমান হবে। যদি তিনটে ফেজের মধ্যে কোনো একটা ফেজের লোড যদি অন্য দুটো ফেজের থেকে আলাদা হয়ে যায় তাহলে সেটা হচ্ছে গিয়ে ইমব্যালেন্স লোড। প্র্যাকটিক্যালি পাওয়ার সিস্টেমে কোথাও ব্যালেন্স লোড হয় না, সব জায়গাতেই ইমব্যালেন্স লোডই থাকে। অ্যান্ড তার জন্য যে সমস্ত প্রবলেমগুলো পাওয়ার সিস্টেমে অ্যাপিয়ার হয় সেইগুলো নিয়ে তোমরা ফিফথ সেমিস্টারে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশানে ফল্টের চ্যাপ্টার থাকবে, সেখানটায় গিয়ে ডিটেলসে পড়বে। তো এখানে তো আমাদের সেগুলো দরকার নেই। তো আপাতত আমরা মেজারমেন্টে সমস্ত লোডকে ব্যালেন্স লোড হিসেবেই পড়ব। মেজারমেন্টে যা কিছু আছে তোমাদের সব কিছু ব্যালেন্স লোডের ওপরে বেস করেই আছে, বাট জানিয়ে রাখলাম এটাই যে প্র্যাকটিক্যালি ব্যালেন্স লোড বলে কিছু হয় না, সমস্ত লোডই হচ্ছে গিয়ে আনব্যালেন্স লোড। যাই হোক, তো দেখো এখানে যে ছবিটা আছে সেটা হচ্ছে গিয়ে একটা স্টার কানেকশানের ছবি। দেখো স্টার কানেকশানে তিনটে লাইন আছে, একটা দেখো আর, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে বি, আর এখানে একটা নিউট্রাল পয়েন্ট আছে। নিউট্রালের সঙ্গে যদি একটা ওয়্যার লাগানো থাকে তাহলে একটা এরকম ওয়্যার পাবো। যদি স্টার কানেকশানে এই তিনটে ওয়্যার থাকে আর ওয়াই আর বি, তাহলে সিস্টেমটাকে আমরা বলবো থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম, থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম। আর যদি নিউট্রালের সঙ্গে আর একটা ওয়্যার কানেক্ট করা থাকে তাহলে সেটাকে আমরা বলবো থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম। এগুলো জাস্ট ইনফরমেশানগুলো দিয়ে রাখছি, মেজারমেন্টে কোথাও কাজে লাগবে না। এখানে আরও একটা জিনিস ইনফরমেশান দিয়ে রাখি, রাস্তায় যে ডিস্ট্রিবিউশন লাইন দেখতে পাও সেগুলো হচ্ছে গিয়ে এই থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম। থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেমে কোন ধরনের কানেকশান, স্টার কানেকশান, ডেল্টা কানেকশান কিন্তু নয়। মানে ডিস্ট্রিবিউশন লাইনে রাস্তায় যে লাইন দেখতে পাও সেটা হচ্ছে স্টার কানেকশান সিস্টেম। আর কী ধরনের স্টার কানেকশান, থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম। এখান থেকে তোমার মনে হতে পারে যে ডেল্টা কানেকশান কেন ইউজ করা হয় না। স্টার কানেকশান আর ডেল্টা কানেকশানের নিজেদের নিজেদের ইউজ আছে,
সেগুলোর ওপর বেস করে তাদেরকে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেখানে সেটাকে অ্যাপ্লাই করা হয়। তো কোথায় স্টার কানেকশান ইউজ হবে, কোথায় ডেল্টা কানেকশান ইউজ হবে, এগুলো এর পরের সেমিস্টারে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের সাবজেক্টে ডিটেলসে পড়বে। বাট জাস্ট আমি শর্টে বলে রাখি, ধরো আমরা যে মানে কনজিউমার, ডিস্ট্রিবিউশনের যে পারপাস সেটা কি, কনজিউমারের কাছে ইলেকট্রিসিটিটাকে পৌঁছে দেওয়া, ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে পৌঁছে দেওয়া। কনজিউমার কারা? আমরা। এবার আমরা বাড়িতে কী ধরনের লোড ইউজ করি? সিঙ্গেল ফেজ লোড ইউজ করি। সিঙ্গেল ফেজ লোড যদি ইউজ করি তাহলে আমার কি কি দরকার? একটা লাইন দরকার, মানে আর বি আর ওয়াই এই তিনটের মধ্যে যে কোনো একটা ওয়্যার লাগবে, আর একটা লাগবে হচ্ছে গিয়ে নিউট্রাল ওয়্যার লাগবে, তাহলে আমার সিঙ্গেল ফেজ হয়ে যাবে। এবার কানেকশান কি কি আছে আমার কাছে? স্টার কানেকশান আর ডেল্টা কানেকশান। কিন্তু ডেল্টা কানেকশানে কোনো নিউট্রাল পয়েন্ট থাকে না। আমরা যখন এর পরের দিন দেখব ডেল্টা কানেকশান, সেখানে দেখবে ডেল্টা কানেকশানে কোনো রকম নিউট্রাল পয়েন্ট থাকে না। তাহলে শুধুমাত্র একটাই অপশান বাকি থাকলো আমার কাছে এখন, কি সেটা? স্টার কানেকশান। তো স্টার কানেকশানে যেহেতু নিউট্রাল পয়েন্টটা পাচ্ছি, তো ডিস্ট্রিবিউশন লাইনের ক্ষেত্রে ফেজ সিঙ্গেল ফেজ সাপ্লাই দেওয়ার জন্য আমরা থ্রি ফেজ যে সিস্টেমটা আর কি, সেটা স্টার কানেক্টেড সিস্টেম ইউজ করে থাকি, থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম। আরও অনেক কারণ আছে, তো সেগুলো ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের সাবজেক্টে গিয়ে জানা যাবে পরের সেমিস্টারে। তো যাই হোক, যখন আমরা থ্রি ফেজ সিস্টেম পড়ব তখন দুই ধরনের ভোল্টেজের কথা বলা হবে আর দুই ধরনের কারেন্টের কথা বলা হবে। সেটা স্টার কানেকশান হোক বা ডেল্টা কানেকশান হোক, ম্যাটার করে না। কি বলছি, যে যদি থ্রি ফেজ সিস্টেম হয় তাহলে দুই ধরনের ভোল্টেজের কথা বলা হবে আর দুই ধরনের কারেন্টের কথা বলা হবে, সেটা কানেকশান যাই হোক না কেন, স্টার কানেকশান হোক বা ডেল্টা কানেকশান হোক। তো ফার্স্টে ভোল্টেজের কথায় আসা যাক। দুটো ভোল্টেজের মধ্যে একটা ভোল্টেজের নাম হচ্ছে লাইন ভোল্টেজ আর একটা ভোল্টেজের নাম হচ্ছে ফেজ ভোল্টেজ। তো ফার্স্টে আসছি লাইন ভোল্টেজে। দেখো লাইন কি কি আছে? আর, ওয়াই আর বি। যে কোনো দুটো লাইনের মধ্যে যে ভোল্টেজ তাকে বলা হয় লাইন ভোল্টেজ। মানে ফর এক্সাম্পল, যদি তুমি এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দাও, তাহলে কার কার ভোল্টেজকে মাপবে? বি আর আর, এদের মধ্যে ভোল্টেজকে মাপবে, মানে ভি বি আরকে মেজার করবে। বা যদি তুমি এখানে যদি একটা ভোল্টমিটারকে কানেক্ট করে দাও, তাহলে কোন কোন পয়েন্টের মধ্যে ভোল্টেজকে মাপবে? ওয়াই আর বি এর মধ্যে ভোল্টেজকে মাপবে, মানে অ্যাকচুয়ালি আমরা পাবো ওয়াই আর বি পাবো। যদি এই আর আর ওয়াই এর মধ্যে একটা ভোল্টমিটারকে কানেক্ট করে দেওয়া হয়, তাহলে একটা ভোল্টেজ পাবো, সেটা আর আর ওয়াই এর মধ্যে ভোল্টেজ ভি আর ওয়াই পাবো। তো এই যে ভি আর ভোল্টেজ, ভিবি আর ভোল্টেজটা বলছি, বা ভি ওয়াই বি ভোল্টেজটা বলছি, বা ভি আর ওয়াই ভোল্টেজটা বলছি, এগুলো কাদের মধ্যে ভোল্টেজ? যে কোনো দুটো লাইনের মধ্যে ভোল্টেজ। তো দুটো লাইনের মধ্যে যে ভোল্টেজ তাকে আমরা বলি কি? লাইন ভোল্টেজ। এবার লাইন ভোল্টেজ যেগুলো বলছি আমরা, কি কি পেলাম এখানটায় লাইন ভোল্টেজ? আর আর ওয়াই এর মধ্যে লাইন ভোল্টেজ পাচ্ছি হচ্ছে গিয়ে ভি আর ওয়াই। ওয়াই আর বি এর মধ্যে ভোল্টেজ পাচ্ছি ভি ওয়াই বি। বি আর আর এর মধ্যে ভোল্টেজ পাচ্ছি ভি বি আর। এই ভোল্টেজগুলো কী ধরনের ভোল্টেজ? এসি ভোল্টেজ। তাহলে এসি ভোল্টেজের কথা যখন বলছি তখন তার একটা ম্যাগনিচিউড থাকবে, আর কি থাকবে? ফেজ থাকবে, মানে একটা ডিরেকশন আমাদেরকে দেখাতে হয়। তো প্রত্যেকটার ম্যাগনিচিউড কী হয়? ভিআর এর ম্যাগনিচিউডকে, ভিআর ওয়াই এর ম্যাগনিচিউডকে ধরো আমরা এইভাবে ডিনোট করলাম, ভি ওয়াই বির ম্যাগনিচিউডকে আমরা ধরো এইভাবে ডিনোট করলাম, ভি বিআর এর ম্যাগনিচিউডকে আমরা এইভাবে ডিনোট করলাম। তো কি বলছি, যে তিনখানা লাইন ভোল্টেজ আমরা পেলাম, ভি আর ওয়াই, ভি ওয়াই বি আর ভি বি আর, তিনটের ভ্যালু সেম হবে, তিনটের ম্যাগনিচিউড সেম হবে। মানে এখানে যদি একটা ভোল্টমিটার লাগাও তুমি যা রিডিং পাবে, এখানে যদি একটা ভোল্টমিটার লাগাও তাহলেও তুমি সেম রিডিং পাবে, এখানে যদি একটা ভোল্টমিটার লাগাও তাতেও তুমি সেম রিডিং পাবে, তাদের ভ্যালু সেম হবে। আর এটা কখন হবে? যদি লোডটা ব্যালেন্স হয়। লোড ব্যালেন্স হলে তবেই হবে, আদারওয়াইজ হবে না। যাই হোক, তাহলে যেহেতু আমরা ব্যালেন্স লোড নিয়ে পড়ছি, সেখানে কি হবে? লাইন ভোল্টেজগুলো সবগুলো, তিনটে যে লাইন ভোল্টেজ পেলাম তাদের ভ্যালু একে অপরের সঙ্গে ইকুয়াল হবে। ফেজ কি সেম হবে? না, ফেজ সেম হবে না। ফেজ হচ্ছে গিয়ে এরা 120 ডিগ্রিতে ল্যাগ করে, এরা সবসময় 120 ডিগ্রিতে ল্যাগ করবে। মানে ধরো তুমি এটাকে আঁকলে ভি আর ওয়াই,
এটাকে আঁকলে ভি আর ওয়াই, 120 ডিগ্রিতে ল্যাগ করবে ভি ওয়াই বি। এর থেকেও 120 ডিগ্রিতে ল্যাগ করবে ভি বিআর। এটা 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। ভি আর ওয়াই, ভি ওয়াই বি, ভি বিআর এদের ভ্যালু সেম, কিন্তু এদের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট, ফেজ ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। কেন 120 ডিগ্রিতে ল্যাগ করছে সেটা পরের সেমিস্টারে মেশিনে যখন অল্টারনেটার পড়বে, মানে অল্টারনেটিং ভোল্টেজ তৈরি করার জন্য যে জেনারেটর, সেটা যখন পড়বে সেখানে ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু এটুকুই মনে রাখতে হবে যে লাইন ভোল্টেজগুলোর ভ্যালু একে অপরের সঙ্গে সমান, কিন্তু ওদের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট হচ্ছে 120 ডিগ্রি করে। তাহলে লাইন ভোল্টেজ আশা করি বোঝা গেল। এবার আসা যাক ফেজ ভোল্টেজে। দেখো এই যে নিউট্রাল পয়েন্টটা আছে, যে কোনো লাইন আর নিউট্রাল পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ তাকে আমরা বলি ফেজ ভোল্টেজ। মানে আর এন এর মধ্যে যদি তুমি একটা ভোল্টমিটার লাগিয়ে দাও, সেটা হচ্ছে গিয়ে কী পাবে, ভি আর এন। যদি বি আর এন এর মধ্যে যদি একটা ভোল্টমিটার লাগিয়ে দাও, যে ভোল্টেজটা পাবে সেটা হচ্ছে গিয়ে একটা ফেজ ভোল্টেজ। যদি ওয়াই আর এন এর মধ্যে যদি একটা ভোল্টমিটারকে লাগিয়ে দাও, কি ভোল্টেজ পাবে, ভি ওয়াই এন, এটাও হচ্ছে গিয়ে একটা ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ কী কী পেলাম, আর এন মানে ভি আর এন, ভি বি এন আর ভি ওয়াই এন। মোট কথা যে কোনো দুটো লাইনের মধ্যে যে ভোল্টেজ তাকে আমরা বলবো লাইন ভোল্টেজ, আর যে কোনো একটা লাইন আর নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ তাকে আমরা বলবো কি, ফেজ ভোল্টেজ। এসি ভোল্টেজের কথা বলছি, তাহলে এগুলো সমস্তই হচ্ছে গিয়ে এসি। তাহলে এগুলোরও ম্যাগনিচিউড থাকবে আর ডিরেকশান থাকবে, মানে ফেজটা আমাকে দেখাতে হবে। তো দেখা যায় কি, ভি আর এনের যে ম্যাগনিচিউড, ভি বিএনের যে ম্যাগনিচিউড, ভি ওয়াই এনের যে ম্যাগনিচিউড, তিনটেরই ভ্যালু সেম। যেরকম দেখলাম কি লাইন ভোল্টেজগুলো একে অপরের সঙ্গে ইকুয়াল, ফেজ ভোল্টেজগুলো একে অপরের সঙ্গে ইকুয়াল। আবার লাইন ভোল্টেজগুলোর মধ্যে যেরকম অ্যাঙ্গেল দেখলাম কত, ফেজ ডিসপ্লেসমেন্ট দেখলাম কত, 120 ডিগ্রি, সেরকম ফেজ ভোল্টেজগুলোর মধ্যেও ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে 120 ডিগ্রি করে। মানে এটা যদি তুমি ভি আর এনকে ড্র করো, 120 ডিগ্রি পরে পাবে ভি ওয়াই এন, তার 120 ডিগ্রি পরে পাবে ভি বিএন। এদের ম্যাগনিচিউড সমান, কিন্তু এদের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট সেগুলো হচ্ছে কত, 120 ডিগ্রি করে। আশা করি এই অবধি বোঝা গেল। দেখো সেটাই এখানে লেখা আছে যে লাইন ভোল্টেজ আমরা যেগুলো পেলাম, ভি আর বি, ভি ওয়াই বি, ভি বি আর, এদের ম্যাগনিচিউড সমান। তো তিনটে ভোল্টেজের ম্যাগনিচিউডই যেহেতু সমান, একটা কমন ভোল্টেজ দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম, সেটা হচ্ছে ভিএল, এল ফর লাইন। ফেজ ভোল্টেজগুলো কী কী পেলাম, ভি আর এন, ভি ওয়াই এন, ভি বি এন। তো তিনটে ফেজ ভোল্টেজই যেহেতু একে অপরের সঙ্গে ইকুয়াল, তো সেটাকে আমরা ভিপিএইচ দিয়ে নোট করলাম, পিএইচ ফর ফেজ। এটা আবার ভেবো না কিন্তু যে লাইন ভোল্টেজ যেগুলো আছে, মানে এই যে ভিএল আর ভিপিএইচ, এরা সমান তা কিন্তু নয়। এরা সমান হবে কি হবে না সেটা পরে দেখব আমরা। বাট লাইন ভোল্টেজগুলো নিজেরা নিজেদের মধ্যে, ফেজ ভোল্টেজগুলো নিজেরা নিজেদের মধ্যে সমান। লাইন ভোল্টেজগুলো নিজেরা নিজেদের সাথে 120 ডিগ্রি করে ফেজ ডিসপ্লেসড অবস্থায় থাকে, ফেজ ভোল্টেজগুলো নিজেরা নিজেদের মধ্যে 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসড অবস্থায় থাকবে। এবার আমরা লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে রিলেশান দেখব। স্টার কানেক্টেড সিস্টেমের জন্য ফেজ ভোল্টেজ ইকুয়ালস টু হয় লাইন ভোল্টেজ বাই √3। মানে এই যে আমরা বললাম না এখনই যে এটা সমান হবে কি না সেটা দেখতে হবে। তো যদি স্টার কানেক্টেড সিস্টেম হয় তাহলে কিন্তু ভিএল মানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কিন্তু ইকুয়াল হবে না। স্টার কানেক্টেড সিস্টেমের জন্য
ফেজ ভোল্টেজ, এই যে ফেজ ভোল্টেজ ইকুয়ালস টু হবে কি লাইন ভোল্টেজ বাই √3, বা এখান থেকে তুমি ঘুরিয়ে এভাবেও বলতে পারো লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 VPH। স্বাভাবিকভাবেই মনে কোশ্চেন আসার কথা যে এটা আমরা পেলাম কোত্থেকে, এটার প্রুফ বিটেকে থাকে, ডিপ্লোমাতে সিলেবাসে নেই, তো জাস্ট এটুকু মনে রাখলেই হবে। ফেজ ভোল্টেজ ইকুয়ালস টু লাইন ভোল্টেজ বাই √3, খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ এই সেমিস্টারে অতটা কাজে হয়তো লাগবে না, কারণ এই সেমিস্টারে ম্যাক্সিমাম জিনিসপত্রই তোমরা সিঙ্গেল ফেজ আর ডিসি নিয়ে ডিল করো, মেশিন থেকে আরম্ভ করে সব জায়গায়, কিন্তু পরের সেমিস্টার থেকে টোটালটাই এসি সিস্টেম আর সব কিছুই হচ্ছে গিয়ে এসি। তো সেজন্য আমাকে মানে সবাইকে আর কি এটা ভালো করে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে স্টার কানেক্টেড সিস্টেমের জন্য ফেজ ভোল্টেজ ইকুয়ালস টু লাইন ভোল্টেজ বাই √3। এখান থেকে একটা কমন কোশ্চেন ভাইবা বা ইন্টারভিউতে ধরে যে রাস্তার যে ডিস্ট্রিবিউশন লাইন আছে তার ভোল্টেজ কত, 400 ভোল্ট, আর আমাদের বাড়িতে যে ভোল্টেজ আসছে সেটা কত, 230 ভোল্ট বা 240 ভোল্ট, যাই হোক আমি 230 ভোল্টই নিলাম। তো ডিস্ট্রিবিউশন লাইনে রাস্তার ভোল্টেজ 230 ভোল্ট আর বাড়ির ভোল্টেজ 230 ভোল্ট, তাহলে বাকি ভোল্টেজটা কোথায় গেল? বাকি ভোল্টেজ কত আছে দেখো, 230-এর সাথে 170 যদি যোগ করা হয় তাহলে গিয়ে পাবে 400 ভোল্ট, তাই না? তাহলে মোট কথা আমি বলতে পারি যে 170 ভোল্ট মতো বা তার সেই কোয়ান্টিটিটা কোথায় গেল। হ্যাঁ, সিম্পলি একদম বললে ডিস্ট্রিবিউশন লাইনের ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট আর আমাদের বাড়িতে আসছে 230 ভোল্ট, বাকি ভোল্টেজ গেল কোথায়? বাকি ভোল্টেজ কোথাওই যায়নি। দেখো ডিস্ট্রিবিউশন লাইনের ভোল্টেজ যখন আমরা 400 ভোল্ট বলছি, ডিস্ট্রিবিউশন লাইনটা কী ধরনের সিস্টেম? 3 ফেজ সিস্টেম। 3 ফেজ সিস্টেমে যখনই কোনো ভোল্টেজের কথা বলা হয়, এই যে 3 ফেজ সিস্টেমে যখনই কোনো ভোল্টেজের কথা বলা হয় তখন দুই ধরনের ভোল্টেজের হতে পারে, একটা হতে পারে লাইন ভোল্টেজ আর একটা হতে পারে ফেজ ভোল্টেজ, দুটোর যে কোনো একটা হতে পারে। যদি কিছু মেনশান করে দেওয়া না থাকে, কিছু যদি উল্লেখ করে দেওয়া না থাকে, তাহলে সবসময় যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। কার জন্য? 3 ফেজ সিস্টেমে কোনো ভোল্টেজ যদি বলে দেওয়া থাকে তাহলে সেই ভোল্টেজটা আইদার লাইন ভোল্টেজ হতে পারে কিংবা ফেজ ভোল্টেজ হতে পারে। কিন্তু যদি বলে দেওয়া না থাকে, উল্লেখ করে দেওয়া না থাকে যে লাইন ভোল্টেজের কথা বলা আছে না ফেজ ভোল্টেজের কথা বলা আছে, তাহলে বুঝবে লাইন ভোল্টেজের কথা বলছে ওখানটায়। তাহলে ডিস্ট্রিবিউশন লাইনের ভোল্টেজ যখন 400 ভোল্ট বলা হচ্ছে তখন কি বুঝবে যে সেটা লাইন ভোল্টেজ বলা হচ্ছে 400 ভোল্ট। এবার ডিস্ট্রিবিউশন লাইনের সিস্টেমটা কী ধরনের কানেকশান, একটু আগেই বললাম হচ্ছে গিয়ে স্টার কানেকশান। ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে থেকে একটা লাইন আর একটা নিউট্রাল, মানে একটা লাইন আর নিউট্রাল ঢুকছে তোমার বাড়িতে, মানে ফেজ ভোল্টেজ ঢুকছে তোমার বাড়িতে, তাহলে তুমি পাচ্ছ ফেজ ভোল্টেজ। আর স্টার কানেক্টেড সিস্টেমের জন্য ফেজ ভোল্টেজ সমান কী হয়? VL/√3। ভিএলের ভ্যালু কত? 400, 400/√3 করে দেখো 230 আশেপাশে আসে। তো কোথাওই যায় না ভোল্টেজটা, ডিস্ট্রিবিউশন লাইনের ভোল্টেজ 400 ভোল্ট, যেহেতু সেটা লাইন ভোল্টেজ সেজন্য 400 ভোল্ট। বাড়িতে যখন আসছে আমাদের সেটা আমরা ফেজ কানেকশান নিচ্ছি, মানে ফেজ ভোল্টেজ, তো তার জন্য ভোল্টেজটা কত হবে? 400/√3, ওই 230 আশেপাশে। তাহলে এই গেল হচ্ছে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের কনসেপ্ট। এবার আসছি আমরা কারেন্টের কথায়। ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট থাকবে। দেখো লাইনের মধ্যে দিয়ে যে কারেন্টগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে কি অবভিয়াসলি লাইন কারেন্ট। কী কী পাচ্ছি? IR, IY, IB। এবার সেগুলোই দেখো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলোই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে লাইন কারেন্টও যায় ফেজ কারেন্টও তাই এর ক্ষেত্রে, সেটাই দেখো এখানটায় লেখা আছে। লাইন কারেন্ট হচ্ছে IR, IY, IB, সেটাকে কমন নাম IL দিয়ে নিলাম। ফেজ কারেন্টকে আমি নাম দেওয়া আছে দেখো IR, IY, IB, সার্কিটে যেটা দেওয়া আছে কমন নাম দিয়ে নিলাম IPH। আর একটু আগে দেখলাম একই কারেন্টই ফ্লো করছে, তাহলে স্টার কানেকশানের জন্য হচ্ছে IL ইকুয়ালস টু IPH। IL ইকুয়ালস টু IPH কি সবসময় হবে? না, সবসময় কিন্তু হবে না, শুধুমাত্র স্টার কানেকশানের জন্য হবে। ডেল্টা কানেকশানে দেখবে এটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, দুটো রিলেশনই খুব ইম্পর্টেন্ট। স্টার কানেকশানের জন্য ফেজ ভোল্টেজ ইকুয়ালস টু লাইন ভোল্টেজ বাই √3, আর স্টার কানেকশানের জন্য ফেজ কারেন্ট ইকুয়ালস টু লাইন কারেন্ট। এবার আমরা যেরকম পোলার ফর্মে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করি সেগুলো দেখে নেওয়া যাক, আর ইকুয়েশন দিয়ে কীভাবে রিপ্রেজেন্ট করবো সেগুলো দেখে নেওয়া যাক। আমরা VR ভোল্টেজটাকে রেফারেন্স নিয়ে নিলাম, ঠিক আছে, সেটাকে লিখলাম হচ্ছে VM sin ωt। তো সেটা যদি নিই, ওয়াই যে ভোল্টেজটা আছে কী হবে? 120 ডিগ্রিতে ল্যাগ করবে, দেখো সেই জন্য লেখা আছে VM ωt মাইনাস 120 ডিগ্রি। আর VB কী হবে? আরও 120 ডিগ্রিতে ল্যাগ করবে, ωt মাইনাস
240 ডিগ্রি হয়ে গেল, 120 আর 120 করে 240 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এবার একটা ত্রিকোণমিতির একটা যে ফর্মুলা ছিল যে সাইন থিটা, এটা সমান আমরা কি লিখতে পারি, সাইন 2পাই প্লাস থিটা। সাইন 2পাই প্লাস থিটা মানে কি হয়, সাইন থিটাই হয়। 2পাই মানে কত, 360 ডিগ্রি। তো সাইন ওমেগা টি মাইনাস 240 ডিগ্রিকে আমরা নিশ্চয়ই লিখতে পারি সাইন 360 ডিগ্রি প্লাস ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি, কারণ 2পাই প্লাস থিটা মানে কি সাইন থিটা। এটাকে আমি যদি থিটা ধরে নিই তাহলে 360 ডিগ্রি প্লাস থিটা আকারে লিখতে পারি একে। নর্মাল যোগ করে দেওয়া যাক এবার, চলো। দেখো 360 থেকে যখন 240 বাদ দেবো পাবো কত, 120 ডিগ্রি। আর ওমেগা টিটা পড়ে থাকলো, মানে ইকুয়েশানগুলো কী কী পেলাম, ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, ভিএম সাইন ওমেগা টি মাইনাস 140 ডিগ্রি। এটাও লেখা যেতে পারে বা এটাও লেখা যেতে পারে, ভিএম সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। পোলার ফর্মে যদি লিখি, ভিআরকে যদি রেফারেন্স নিই, ভি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভিওয়াইকে আমরা লিখবো কি 120 ডিগ্রিতে ল্যাগ করছে, তাহলে ভি অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। ভিবিকে কি লিখবো, 240 ডিগ্রিতে ল্যাগ করছে, তার মানে ভি ইকুয়ালস টু, মানে ভি এট অ্যাঙ্গেল মাইনাস 240 ডিগ্রি। আর এখানে কি দেখলাম, 240 ডিগ্রিতে ল্যাগ করাও যা, 120 ডিগ্রিতে লিড করাও তাই, তাহলে ভি অ্যাঙ্গেল 120 ডিগ্রি লেখা আছে। লিড করছে না ল্যাগ করছে সেটা এখানকার সিম্বল থেকে বোঝা যায়। এবার দেখো এই যে ভোল্টেজগুলো ছিল না, ভি আর এন, ভি ওয়াই এন, ভি বি এন, ফেজ ভোল্টেজ যেগুলো লিখেছিলাম ভি আর এন ওয়াই এন বি এন, সেগুলোকে আর এন ওয়াই এন বি এন না লিখে সিম্পলভাবে ভি আর, ভি ওয়াই আর ভি বি দিয়ে ডিনোট করা আছে। কি বলেছিলাম, ভি আর ভি ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি। ভি ওয়াই আর ভি বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি। ভি বি আর ভি আর এর মধ্যে কত অ্যাঙ্গেল হবে, 120 ডিগ্রি। ফার্স্টে আমরা এটুকু ড্র করে নিলাম, ব্লু কালারে যেটা ড্র করা আছে সেটাকে ধরো তুমি ড্র করে নিলে। তুমি লাইন ভোল্টেজগুলো একে একে বের করতে চাও। লাইন ভোল্টেজ কি আছে দেখো, চলো আচ্ছা এখানে এক মিনিট ছবিতে একটু আসি একবার। ভি ওয়াই বি, চলো এটাকে দেখবো আমরা কি করে বের করা যায়। দেখো লাইন ভোল্টেজ কি আছে, ভি ওয়াই বি। তুমি এটাকে বের করতে চাও ফেজার ডায়াগ্রামে কিভাবে আঁকবে, চলো ভি ওয়াই বিকে আমরা বের করব। ভি ওয়াই বি, ভি ওয়াই বি মানে এরকম লেখা যেতে পারে না, ভি ওয়াই মাইনাস ভিবি। সবগুলোকে আমি ভেক্টরের সিম্বল দিয়ে দিলাম, চলো। ভি ওয়াই ভেক্টর প্লাস অফ মাইনাস ভিবি ভেক্টর, এটাও নিশ্চয় লেখা যায়। তার মানে আমি কি বলতে পারি, ভি ওয়াই ভেক্টর আর মাইনাস ভিবি ভেক্টর, এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কি, ভি ওয়াই বি। এবার দেখো ভিবি ভেক্টর কোন দিকে আছে, এদিকে আছে, তার ইকুয়াল আর অপোজিট দিকে যদি আমি একটা দাগ টানি সেটা কাকে ডিনোট করবে, মাইনাস ভিবিকে ডিনোট করবে। কার কার রেজাল্টেন্ট নিতে হবে, ভি ওয়াই আর মাইনাস ভিবির রেজাল্টেন্ট নিতে হবে। তাহলে ভি ওয়াই এটা আর মাইনাস ভিবি হচ্ছে এটা, এটার যদি রেজাল্টেন্ট নিই প্যারালেলোগ্রাম ল ইউজ করে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ভি ওয়াই বি। একই রকমভাবে আর এর উল্টো দিকে, ভি আর এর উল্টো দিকে আঁকলাম মাইনাস ভি আর, ভিবি আর মাইনাস ভিআরের যে রেজাল্টেন্ট সেটা কত পাবো, ভিবিআর পেয়ে যাব, কারণ ভিবি প্লাস অফ মাইনাস ভিআর মানে কি, ভিবি মাইনাস ভিআর দিয়ে আলটিমেটলি পাবো ভিআর। একই রকমভাবে যদি আমরা ভি আর ওয়াই বার করতে চাই তাহলে কি করব, ভি আর ওয়াই মানে কি, ভি আর মাইনাস ভি ওয়াই, মানে ভি ওয়াইটাকে উল্টো দিকে নিতে হবে, প্লাস ভি ওয়াই এদিকে, উল্টো দিকে নিলাম মাইনাস ভি ওয়াই পেয়ে গেলাম। তারপর মাইনাস ভি ওয়াই আর ভি আর এই দুটোর রেজাল্টেন্ট নেব, মাইনাস ভি ওয়াই ভি আর এর রেজাল্টেন্ট নিলাম, পেয়ে গেলাম ভি আর ওয়াই। এভাবে একই ছবিতে আমরা কি করলাম, লাইন ভোল্টেজকেও ড্র করেছি, ফেজ ভোল্টেজকেও ড্র করেছি। যদি স্কেল চাঁদা এগুলো দিয়ে ড্র করো তাহলে একটা জিনিস খেয়াল করবে, কি জিনিস খেয়াল করবে, জাস্ট আ মিনিট। আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি, মানে ফেজ ভোল্টেজগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি।
এটা যেমন দেখতে পাচ্ছ। যদি অ্যাপ্রোপ্রিয়েট ড্র করো তাহলে এগুলো হচ্ছে কি আমার লাইন ভোল্টেজগুলোর মধ্যেও যে অ্যাঙ্গেল সেগুলোও পাবে 120 ডিগ্রি করে, সেগুলোও পাবে 120 ডিগ্রি করে। এবার এখান থেকে একটা জিনিস দেখো, অ্যাঙ্গেলগুলো আমাদের কাজে লাগবে একটু পরে, তো অ্যাঙ্গেলগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এখানে ফার্স্টে আমরা এখানে ফার্স্টে আমরা ফেজ ভোল্টেজের ডায়াগ্রামটা ড্র করে নিয়েছি ফেজারের, ভিআর, ভিওয়াই আর ভিবি 120 ডিগ্রি করে। এবার একটা জিনিস দেখো, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। এটাকে যখন ভিবিকে যখন উল্টো দিকে বাড়াচ্ছ তখন কি হবে? এই অ্যাঙ্গেলটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। টোটালটা যদি 120 ডিগ্রি হয়, এইটুকু কত হবে? 60 ডিগ্রি, আর এইটুকু কত হবে? 60 ডিগ্রি। দেখো ফার্স্টে সেটাকেই করা আছে, এটুকু হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার এবার প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করে তুমি এই ভেক্টরটা বের করেছো। তো তাহলে এখানকার যে প্যারালেলোগ্রামটা আছে এটার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে? এই বাহুটা আর এই বাহুটা একে অপরের সঙ্গে সমান। তুমি বলবে সমান কি করে হলো? একটু আগেই আমি বলেছিলাম ফেজ ভোল্টেজগুলো একে অপরের সঙ্গে ইকুয়াল হয়, তার মানে ভিআর, ভিওয়াই, ভিবি এদের ম্যাগনিটিউড ইকুয়াল, মানে এটা এই লাইনটা আর এই লাইনটা তিনটে সমান। আর এই লাইনটা কোত্থেকে পেলাম? এটাকেই তো উল্টো দিকে সমান আর বিপরীত করে এঁকেছি। তা আমার ভ্যালু তো চেঞ্জ হয়নি, ডিরেকশানটা চেঞ্জ হয়েছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? ভিবি আর ভিওয়াই দুটো বাহু সমান। তাহলে এই যে কর্ণটা ড্র করেছি এটা করবে কি? এটা এর মাঝের যে অ্যাঙ্গেলটা আছে এটাকে সমান দুই ভাগে ভাগ করবে। আর এটুকু কত পেয়েছিলাম? একটু আগে এটুকু পেয়েছিলাম হচ্ছে 60 ডিগ্রি পেয়েছিলাম টোটালটা, মানে এটুকু 60 পেয়েছিলাম আর বাকি এটাও 60 পেয়েছিলাম। আর এই ডায়াগোনালটা করছে কি? এই 60 ডিগ্রিটাকেও দুই ভাগে ভাগ করছে, তাহলে এটুকু হচ্ছে 30 ডিগ্রি, এটুকু হচ্ছে 30 ডিগ্রি। সেটাই দেখো এখানে আঁকা আছে। অ্যাঙ্গেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটুকু 60 ডিগ্রি, এটুকু 60 ডিগ্রি, ডায়াগোনালটা সেটাকে আরও দুই ভাগে ভাগ করছে 30 ডিগ্রি 30 ডিগ্রিতে। মানে এগুলো কিন্তু সবই তাই, এটুকু 30 ডিগ্রি, এটুকু 30 ডিগ্রি, এটুকু 30 ডিগ্রি, এটুকু 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও হচ্ছে 30 ডিগ্রি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখানে ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্টকে ড্র করা আছে। আমি ধরে নিলাম কি ল্যাগিং লোড অ্যাপ্লাই করেছি। তো ল্যাগিং লোডে কি হয়? ভোল্টেজ যদি আমি এটা নিই, কারেন্ট সেখানে ল্যাগ করবে, কারেন্ট ল্যাগ করবে। ফেজ অ্যাঙ্গেলটা নিয়ে নিয়েছি ফাই। তো দেখো ভিআর যদি রেফারেন্স হয়, কারেন্ট দেখো ল্যাগ করেছে কততে? ফাইয়ে ল্যাগ করেছে। সিমিলারলি আইওয়াই কততে ল্যাগ করেছে? ফাইয়ে ল্যাগ করেছে। আইবি কততে ল্যাগ করেছে? ফাইয়ে ল্যাগ করেছে। আচ্ছা সবগুলোই ফাইয়ে কেন ল্যাগ করলো? কারণ দেখো এখানে যে আমরা সার্কিটটা নিয়েছিলাম সেখানে বলেছিলাম কি ব্যালেন্স লোড, প্রত্যেকটার ম্যাগনিটিউড সেম, আবার প্রত্যেকটার ফাইও কিন্তু সেম, যার জন্য আইআর ভোল্টেজ ভিআরকে মানে ভিআরএনকে যতটা ল্যাগ করবে, আইআর ফেজ ভোল্টেজকে যততে ল্যাগ করবে, আইওয়াইও কিন্তু তার ফেজ ভোল্টেজকে তততেই ল্যাগ করবে, আইবিও কিন্তু তার ফেজ ভোল্টেজকে ঠিক তততেই ল্যাগ করবে। তাহলে দেখো সেটাই করা আছে। ভিআর আর আইআর এর মধ্যে অ্যাঙ্গেল ফাই, ভিওয়াই আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল ফাই, ভিওয়াই আইবির মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে ফাই। ব্যালেন্স লোড বলে এটা হলো। ব্যালেন্স লোড যদি না হতো, আনব্যালেন্স লোড হতো, তাহলে কিন্তু এটা হতো না। আর একটা কথা, প্রত্যেকটাই যদি ফাই অ্যাঙ্গেলে ল্যাগ করে তাহলে আবার একইভাবে আইআর আর আইওয়াই এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা আবার আসবে 120 ডিগ্রি, আইওয়াই আর আইবির মধ্যে যে অ্যাঙ্গেল সেটাও আসবে 120 ডিগ্রি, কারণ সবগুলোই তো তুমি ফাই অ্যাঙ্গেলে ল্যাগ করিয়েছো, তাহলে অ্যাঙ্গেল তো আলটিমেটলি চেঞ্জ হবে না, ছবিটা জাস্ট ঘুরে গেছে দেখো, আর তো কিছুই হয়নি। তাহলে কারেন্টের মধ্যে এখানে এটুকু না, এই টোটালটা।
তাহলে কারেন্টগুলোর মধ্যেও লাইন কারেন্ট বা ফেজ কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলও থাকবে 120 ডিগ্রি। তো এখানে তো যেটা লাইন কারেন্ট সেটাই ফেজ কারেন্ট, তাই আলাদা করে ড্র করার আর কোনো গল্পই নেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছবিটা, এই যে এই ছবিটা আর এই ছবিটা, দুটো ছবিকে কম্বাইন করে দেবো। কেন? এখানে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ দুটো আছে, আর এখানে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট দুটোই আছে। একটা করে আঁকা আছে কারণ ফেজ কারেন্ট যেহেতু লাইন কারেন্টের সঙ্গে সমান, তো আমাকে এমন একটা ফেজার ডায়াগ্রাম ড্র করতে হবে যেখানে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ, ফেজ কারেন্ট লাইন কারেন্ট সমস্তগুলোই থাকে। দুটোকে যদি কম্বাইন করা হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে এই ছবিটা। দেখো, জাস্ট একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে ভিআরকে এঁকে নিলে, তার সঙ্গে 120 ডিগ্রিতে আঁকলে ভিওয়াইকে, তার সঙ্গে 120 ডিগ্রিতে আঁকলে ভিবিকে। এবার প্রত্যেকটার থেকে কারেন্টকে তুমি ল্যাগ করিয়ে দাও ফাই, হয়ে গেল। তারপর ভিবির উল্টো দিকে নিয়ে নাও মাইনাস ভিবি, এখানে অলরেডি ছিল ভিওয়াই, ভিবি মানে মাইনাস ভিবি, আর ভিওয়াই এর রেজাল্টেন্ট নিয়ে নাও, কী পেয়ে যাবে? ভিওয়াইবি পেয়ে যাবে। আর অ্যাঙ্গেলগুলো বার করা একটু আগে শিখিয়েছি 30 ডিগ্রি। ভিআরের উল্টো দিকে নিয়ে নাও মাইনাস ভিআর, ভিবি আর মাইনাস ভিআরের রেজাল্টেন্ট পেয়ে যাবে কত? ভিবিআর। একই রকমভাবে অ্যাঙ্গেলগুলো 30 ডিগ্রি করে। সিমিলারলি ভিওয়াই এর উল্টো দিকে নিয়ে নিলে মাইনাস ভিওয়াই, ভিআর আর মাইনাস ভিওয়াই এর রেজাল্টেন্ট পেয়ে গেলাম ভিআরওয়াই। একই রকমভাবে অ্যাঙ্গেলগুলো হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমরা টোটাল থ্রি ফেজ সার্কিটের ফেজার ডায়াগ্রামটা পাই। এখানে আরও একটা জিনিস বলে রাখি যেটা একটু পরে গিয়ে আমাদের কাজে লাগবে। স্টার কানেকশন সিস্টেমের জন্য যদি স্টার কানেকশন সিস্টেম রাখা আছে, স্টার কানেকশন সিস্টেমে যদি ব্যালেন্স লোড হয় তাহলে আইআর প্লাস আইওয়াই প্লাস আইবি তিনটে ইকুয়ালস টু 0 হবে। আইআর, আইওয়াই, আইবি তিনটে ভেক্টরের সামেশান কী হবে? 0 হবে। সেটা তুমি কেসিএল অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে। দেখো, তুমি যদি এই নোটে কেসিএল অ্যাপ্লাই করো, আইআরও ঢুকছে, আইবিও ঢুকছে, আইওয়াইও ঢুকছে, ছবিতে যে কী বলে ডিরেকশানটা দেওয়া আছে সেই হিসেবে। তো আমি ইকুয়াল সাইন দিলাম, যে কারেন্টগুলো ঢুকছে সেগুলোকে বাঁ দিকে লিখি, আইআর, আইওয়াই আর আইবি। ডান দিকে যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো লিখবো, কিছুই বেরিয়ে যাচ্ছে না। তাহলে এটাও আমাদের পরে গিয়ে কাজে লাগবে। আইআর, আইওয়াই আর আইবি তিনটের যে ভেক্টর সাম সেটা সবসময় 0 হবে। কখন? যদি লোড ব্যালেন্স লোড হয়। যদি লোড ব্যালেন্স না হয় তাহলে কিন্তু একটা ভ্যালু আমরা পাবো, যার জন্য নিউট্রালটাকে গ্রাউন্ড করা হয়, যেটা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সুইচ গিয়ার প্রোটেকশানে পাবে। যে প্র্যাকটিক্যাল পারপাসে বললাম না যে সিস্টেম কখনো ব্যালেন্স থাকে না, তো আনব্যালেন্সড কন্ডিশনের জন্য ওই আইআর, আইওয়াই, আইবির ভ্যালু তো আমরা 0 পাচ্ছি না, তো একটা এক্সট্রা যে কারেন্ট পাচ্ছি সেটা তো ফ্লো করার জায়গা রাখতে হবে, তো সেটা নিউট্রাল দিয়ে গ্রাউন্ডে তাকে পাঠানো হয়। তো যাই হোক, এই অবধি গেল। এবার আমরা দেখব 2 ওয়াটমিটার মেথডের সাহায্যে কিভাবে একটা থ্রি ফেজ সার্কিটের পাওয়ার মেজার করতে পারি। দেখো, সিস্টেম যদি ডিসি সিস্টেম হতো তাহলে খুব সহজেই ক্যালকুলেশন করা যেত ওয়াটমিটার ছাড়াই। ধরো তোমার কাছে এই রেজিস্ট্যান্সটা আছে, এর মধ্যে দিয়ে কারেন্টও যাচ্ছে ধরে নাও আই, আর রেজিস্ট্যান্স, এর অ্যাক্রসে একটা ভোল্টেজ আছে ভি। তো এর মধ্যে পাওয়ার তুমি মেজার করতে চাও, তুমি সিম্পলি কী করতে? একটা ভোল্টমিটার প্যারালালে কানেক্ট করে দিতে, আর এখানে সিরিজে একটা অ্যামিটার কানেক্ট করে নিতে। ভোল্টমিটার দিত এখানকার ভোল্টেজের রিডিং, পেয়ে গেলে অ্যামিটার দিত এখানকার কারেন্টের রিডিং, ভোল্টেজ ইন্টু কারেন্ট করে দিতে পাওয়ার পেয়ে যেতে। কিন্তু এসির ক্ষেত্রে সমস্যা হচ্ছে গিয়ে পাওয়ার ভিআই হয় না, পাওয়ার হয় ভিআই কস ফাই। তাহলে কস ফাইটা পাওয়ার ব্যবস্থা করতে হবে, যার জন্য এখানটায় আমরা ইউজ করছি কি? ওয়াটমিটার ইউজ করছি। এবার ওয়াটমিটার হোক আর যাই হোক না কেন, তার ভেতরে নিশ্চয়ই এমন কোনো ব্যবস্থা থাকতে হবে যে ভোল্টেজ মেজার করতে পারছে, কারেন্ট মেজার করতে পারছে, প্লাস কস ফাইটাও অটোমেটিক ভেতরে মেজার হয়ে যাচ্ছে। তো মোট কথা, ভোল্টেজ মেজারের জন্য একটা কয়েল থাকতে হবে, কারেন্ট মেজারের জন্য একটা কয়েল থাকতে হবে। আর কস ফাই কীভাবে মেজার করে বা টোটালটা কীভাবে মেজার করে সেটা যখন আমরা ওয়াটমিটারের কনস্ট্রাকশন আর অপারেটিং প্রিন্সিপাল পড়ব তখন সেখান থেকে দেখব। এখানে যেটুকু দরকার, এই ভোল্টেজটার জন্য থাকছে হচ্ছে প্রেসার কয়েল, আর কারেন্টের জন্য থাকছে হচ্ছে গিয়ে কী বলে কারেন্ট কয়েল।
যেরকম আমরা পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দেখেছিলাম, একটাই কয়েল ছিল ওখানটায়, এখানে দুটো কয়েল থাকছে, একটা হচ্ছে প্রেশার কয়েল আর একটা হচ্ছে গিয়ে কারেন্ট কয়েল। এবার বলো যে ভোল্ট মিটারের সাহায্যে তো আমরা ভোল্টেজ মেজার করি, তো সেখানটায় ভোল্ট মিটারকে আমরা কিসে কানেক্ট করি? দেখো প্যারালালে কানেক্ট করা আছে। তাহলে এখানে ভোল্টেজের কথা বলছি, তার জন্য কি আছে প্রেশার কয়েল, তাহলে প্রেশার কয়েলকে কী করতে হবে? প্যারালালে কানেক্ট করতে হবে। এখানে কারেন্ট মেজারের জন্য অ্যামিটারকে কিসে কানেক্ট করা হয়? সিরিজে কানেক্ট করা হয়। আর এখানে যে কারেন্ট আছে তার জন্য কি আছে? কারেন্ট কয়েল আছে, তাহলে তাকে কানেক্ট করতে হবে কীভাবে? তাকে সিরিজে কানেক্ট করতে হয়। দেখো এটা হচ্ছে কি আমার লোডটা, কী ধরনের লোড? ব্যালেন্স লোড। আর ওয়াই বি প্রত্যেকটা ফেজের কারেন্ট দেখানো আছে, আই আর আই ওয়াই আই বি প্রত্যেকটারই লোড আমি সেম ধরে নিলাম, জেড ফাই জেড ফাই জেড ফাই মানে জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই, এটা হচ্ছে গিয়ে নিউট্রাল পয়েন্ট। তো যাই হোক, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে দুটো ওয়াট মিটার কানেক্ট করেছি। আগেই বললাম যে ওয়াট মিটারে দুটো কয়েল থাকবে, একটা কারেন্ট কয়েল একটা প্রেশার কয়েল। এটা 1 নাম্বার ওয়াট মিটার ধরে নাও, এটা ধরে নিলাম 2 নাম্বার ওয়াট মিটার। দেখো 1 নাম্বার ওয়াট মিটারের যে কারেন্ট কয়েল সেটাকে সিরিজে কানেক্ট করা আছে, প্রেশার কয়েল সেটাকে প্যারালালে কানেক্ট করা আছে। প্যারালালে কীভাবে কানেক্ট করা আছে? দেখো এটা তো হচ্ছে আর, আর এটা তো হচ্ছে বি, তাহলে এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজকে আমরা কিভাবে মাপবো? প্যারালালে একটা যদি ভোল্ট মিটার লাগাতাম, তার জন্য দেখো প্রেশার কয়েলকে লাগানো আছে প্যারালালে। ইভেন যখন আমরা ওয়াট মিটার পড়বো তখন দেখবো প্রেশার কয়েলকে এইভাবে লাগানো হবে না এইভাবে লাগানো যেতে পারে, সে কানেকশান তখন দেখা যাবে। মোট কথা এখন দুটো কয়েল আছে, কারেন্ট কয়েলকে লাগিয়েছি সিরিজে, প্রেশার কয়েলকে লাগিয়েছি আমরা প্যারালালে। একই রকমভাবে ওয়াট মিটার টুকে আমরা কি করেছি? কারেন্ট কয়েলকে ওয়াই ফেজটার সঙ্গে আমরা লাগিয়েছি হচ্ছে গিয়ে সিরিজে, আর প্রেশার কয়েলকে ওয়াই আর বি এর অ্যাক্রসে লাগানো হয়েছে প্যারালালে। প্রত্যেকটা নাম দরকার পড়লে দিয়ে নাও। দেখো আর ওয়াই আর বি। ওয়াট মিটার ওয়ানকে কানেক্ট করা আছে, মানে প্রেশার কয়েলকে কানেক্ট করা আছে আর বি এর মধ্যে, আর ওয়াট মিটার টুকে কানেক্ট করা আছে ওয়াই আর বি এর মধ্যে। এবার পাওয়ার মেজার করতে হবে, দেখা যাক কীভাবে আমরা ফার্স্টে দেখব যে 2 ওয়াট মিটার মেথডের সাহায্যে আমরা যে পাওয়ারটা মেজার করছি সেটা আদৌ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি ব্লন্ডেলস থিওরেম বলে একটা থিওরেম আছে, সেখান থেকে জানা যায় যে কতগুলো ওয়াট মিটার ইউজ করতে হবে, কোন সিস্টেমের জন্য কত মিটার ওয়াট ইউজ করতে হবে। তো যে কেউ এরকমভাবে পড়ায়, ফার্স্টে ওই থিওরেমটা পড়ায়, তারপর তার থিওরেমের অ্যাপ্লিকেশান হিসেবে এগুলোকে পড়ায়। তো আমি জিনিসটাকে একটু উল্টো করে পড়াতে পছন্দ করে থাকি। আমরা প্রত্যেকটা যে অ্যাপ্লিকেশান সেগুলোকে এক্সাম্পল হিসাবে ফার্স্টে ডিল করব, দিয়ে দেখব যে সেই সিস্টেমগুলোতে কীভাবে কাজ করছে সিস্টেমটা, সেই সিস্টেমের কী ত্রুটি আছে, আদৌ ত্রুটি আছে কি না, সেগুলো নিয়ে ডিল করব, থিওরেম অটোমেটিক্যালি হয়ে যাবে। তো দেখে নাও 2 ওয়াট মিটার মেথডে আমরা যে কাজটা করছি সেটা আদৌ হবে কি হবে না সেটা এবার আমরা দেখব। চলো, তো ফার্স্টে আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ক্যালকুলেট করছি, ঠিক আছে? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কার জন্য? সেটা হচ্ছে P1 এর জন্য। তো কোনো একটা মুহূর্তে যখন পাওয়ার বার করব কি লাগবে? ভোল্টেজ ইনটু কারেন্ট লাগবে। ভোল্টেজ ইনটু কারেন্ট যদি আমি করি তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পাবো, তাই না? আচ্ছা, কোন ভোল্টেজ নেব কোন কারেন্ট নেব? ভোল্টেজ আমি কোথাকার নেব? P1 এর জন্য ভোল্টেজ ক্যালকুলেট করব না? তো P1 এর ভোল্টেজ কোথায় লাগানো আছে? প্রেশার কয়েল। দেখো আর এর মধ্যে লাগানো আছে আর বি এর মধ্যে লাগানো আছে, ঠিক? দেখো যার জন্য লেখা আছে VR মাইনাস ভিবি। বুঝতে অসুবিধা হলে আর একবার দেখে নাও। প্রেশার কয়েল কার মধ্যে লাগানো আছে? আর বি এর মধ্যে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ কত আর বি এর? VRB, আর VRBকেই তো তুমি লিখতে পারো VR মাইনাস ভিবি। তাহলে ভোল্টেজ হচ্ছে এটা, আর কারেন্ট কোনটা? কারেন্ট হচ্ছে গিয়ে IR। তাহলে কারেন্ট ইন্টু ভোল্টেজ মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তাহলে কারেন্ট IR আর ভোল্টেজ হচ্ছে কত? VR মাইনাস ভিবি। তাহলে IR ইন্টু VR মাইনাস ভিবি যদি করি তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পেয়ে গেলাম P1। একই রকমভাবে আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার P2 বার করতে চাই। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার P2 কী করে বের করব? না, দেখো এখানকার P2 সমান কি? সেই একটা ভোল্টেজ নিতে হবে আর একটা কারেন্ট নিতে হবে, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ইন্টু ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তো ভোল্টেজ কত? দেখা যাক প্রেশার কয়েলটা কোথায় কানেক্ট করা আছে। প্রেশার কয়েল কানেক্ট করা আছে ওয়াই আর বি এর মধ্যে। তাহলে ভোল্টেজটাকে আমি কি লিখতে পারি? ভিওয়াইবি। ভিওয়াইবি মানে কি? ভিওয়াই মাইনাস ভিবি। আর কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? দেখো IY কারেন্ট যাচ্ছে।
তাহলে আই এর জায়গায় আমরা আই ওয়াই লিখবো আর ভি এর জায়গায় লিখবো ভি ওয়াই মাইনাস ভিবি। দেখো সেটাকেই আমরা করেছি আই ওয়াই ইন্টু ভি ওয়াই মাইনাস ভিবি। এবার আমি বলছি কি যে 2 ওয়াটমিটার মেথডের সাহায্যে এর টোটাল পাওয়ারটা আমরা মেজার করছি। তো যদি 2 ওয়াটমিটার মেথডের সাহায্যে টোটাল পাওয়ার মেজার করা পসিবল হয়, এই ওয়াটমিটারের পাওয়ার কত P1 আর এই ওয়াটমিটারের পাওয়ার কত P2। দুটোকে এবার আমরা অ্যাড করব। দুটোকে অ্যাড করে যদি আমরা 3 VI cos phi পাই তাহলে আমরা বুঝতে পারবো কি আমাদের প্রসিডিওর ঠিক আছে, কারণ আমরা শুরুতেই দেখেছি সিঙ্গেল ফেজ হলে VI cos phi, 3 ফেজ হলে হচ্ছে কি 3 VI cos phi। তো চলো, P1 পেয়েছি এখানটায়, P2 পেয়েছি এখানটায়, দুটোকে যখন আমরা সাম করে দিচ্ছি পাচ্ছি কি P1 প্লাস P2। তো P1 এর জায়গায় আমরা কি লিখব? P1 এর জায়গায় লিখব IR ইন্টু VR মাইনাস ভিবি। P2 জায়গায় লিখব IR ইন্টু VY মাইনাস ভিবি। দুটোকে লিখে দিলাম। তারপর সেগুলো করব কি নর্মাল সাম করা হবে। নর্মাল সামের জন্য ফার্স্টে আমাদেরকে গুণ করতে হবে। দেখো এখানে কি আছে IR ইন্টু VR, সেটাকে ফার্স্টে করা আছে IR ইন্টু VR। তারপরে কি আছে IR ইন্টু ভিবি, মাইনাস সিম্বল আছে তার জন্য এরকমভাবে এটা। বাকি গুণটাও নিজে দেখে নেবে। এরকম করে আমরা গুণগুলো করে দিলাম। এরপরে কি করব দেখো, এখানটায় যে লাইনটা আছে তারপরে যে প্লাস সিম্বলগুলো আছে সেগুলোকে একসঙ্গে লিখেছি। IR ইন্টু VR আর IY ইন্টু VY দুটোকে একসঙ্গে কানেক্ট করা আছে, মানে দুটোকে একসঙ্গে লেখা আছে। আর এখানে এটাকে আর এটার থেকে কি মাইনাস ভিবি আমরা কমন নিতে পারি। দেখো মাইনাস ভিবিকে কমন নিয়ে নিয়েছি, পেয়েছি হচ্ছে মাইনাস ভিবি ইন্টু IY প্লাস, একটু ভুল হয়েছে এখানটায়, এখান থেকে যদি মাইনাস ভিবি কমন নিই এখানে কি পড়ে থাকবে IR, এটা হবে IR প্লাস IY হয়ে গেল। এবার একটু আগে আমরা কি বললাম যে IR প্লাস IY প্লাস IB এই তিনটে সামেশান কত হবে 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি IR প্লাস IY ইকুয়ালস টু কত হবে মাইনাস IB। তাহলে IR আর IY এর যে যোগফল সেখানটাই আমরা কি লিখে দিতে পারি মাইনাস IB লিখে দিতে পারি। তাহলে ভিবি মাইনাস ভিবি ইন্টু মাইনাস আইবি যদি করি প্লাস ভিবি আইবি হয়ে যাবে। তাহলে ভিআর ইন্টু আইআর, ভিওয়াই ইন্টু আইওয়াই প্লাস ভিবি ইন্টু আইবি। তাহলে টোটাল পাওয়ার কত পেলাম ভিআর ইন্টু আইআর প্লাস ভিওয়াই ইন্টু আইওয়াই প্লাস ভিবি ইন্টু আইবি। আচ্ছা আমি এখানটা একটু তাড়াহুড়ো একটা জিনিস একটু ভুল বলে দিয়েছিলাম, এটা আমি কারেক্ট করে নিচ্ছি। এখানকার পাওয়ার কত পাচ্ছি P1 আর এখানকার পাওয়ার কত পাচ্ছি P2। P1 পাচ্ছি আর পাচ্ছি কত P2 পাচ্ছি। তো আমরা যেটা দেখতে চাইছি যে 2 ওয়াটমিটার মেথডের সাহায্যে টোটাল পাওয়ারটা মেজার কত করতে পারছি। তো আমি বললাম না যে টোটাল পাওয়ার হচ্ছে কত 3 VI cos phi। এটা VI cos phi যেটা বের করেছিলাম ফার্স্ট স্লাইডে, VI cos phi যেটা বের করেছিলাম ফার্স্ট স্লাইডে সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে গিয়ে অ্যাভারেজ পাওয়ার বা মিন পাওয়ার। দেখবে সেখানে লেখা ছিল অ্যাভারেজ পাওয়ার বা মিন পাওয়ার। আর এখানে 3 VI cos phi যেটা সেটাও হচ্ছে অ্যাভারেজ পাওয়ার বা মিন পাওয়ার। বাট আমি এখানে আপাতত ক্যালকুলেশন করছিলাম কি অ্যাভারেজ পাওয়ার, তো ক্যালকুলেশন করছিলাম না, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ক্যালকুলেশন করছিলাম। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি হবে P1 প্লাস P2। দেখো কি কি পাচ্ছি এখানটায়, এখানকার যে ভোল্টেজটা সেটা কত ভিআর, মানে যদি ফেজ ভোল্টেজই নাও কত ভিআর, কারেন্ট কত যাচ্ছে আইআর প্লাস এখানের ভোল্টেজ কত ভিবি, কারেন্ট কত আইবি, আর বাকি যেটা পড়ে এক মিনিট, তিনটে ফেজ আছে, এটা একটা এটা একটা এটা, মানে লাইনগুলোর সঙ্গে আমি নিউট্রালটাকে কম্বাইন করে ফেজ বলছি। তো যদি এই ফেজটার কথা বলি এই ফেজের ভোল্টেজ কত ভিআর, কারেন্ট কত আইআর, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত ভিআর ইন্টু আইআর।
যদি এই ফেজের কথা বলি, ভোল্টেজ হচ্ছে ভিবি, কারেন্ট হচ্ছে আইবি, এটা হচ্ছে গিয়ে এই ফেজটার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। যদি এই ফেজটা বলি তাহলে এই ফেজের ভোল্টেজ কত, ভিওয়াই, কারেন্ট হচ্ছে আইওয়াই, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত, ভিওয়াই আইওয়াই। তাহলে দুটো ওয়াটমিটার যদি কানেক্ট করি, দিয়ে যদি আমি টোটাল পাওয়ার মেজার করতে চাই, তাহলে আমার রিডিং কত আসা উচিত, তিনটের যোগফল আসা উচিত ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের কথা বললে। তাহলে ওয়াটমিটারের P1 আর P2 রিডিং যে দুটো পাচ্ছি সেটাকে যোগ করে যদি এটা আসে, তাহলে বুঝবো 2 ওয়াটমিটার মেথডটা ঠিক আছে। যদি না পাই তাহলে বুঝবো আমাদের মেথড ভুল আছে। তাহলে কি বলছি, ভিআর ইন্টু আইআর প্লাস ভিবি ইন্টু আইবি প্লাস ভিওয়াই ইন্টু আইওয়াই, তিনটেকে যদি আমরা সাম করে যেটা পাওয়ার কথা P1 আর P2 যোগ করে যদি আমরা সেটা পাই, তাহলে বুঝবো কি 2 ওয়াটমিটার মেথড যেটা আছে সেটা ঠিক আছে। তো দেখো আমরা তো সেটাই পেয়েছি। তাহলে 2 ওয়াটমিটার মেথডের সাহায্যে একটা 3 ফেজ সার্কিটের টোটাল পাওয়ারকে মেজার করা সম্ভব। ভিআর, ভিওয়াই আর ভিবি তিনটে ফেজ ভোল্টেজকে আমরা ভি ধরে নিলাম, লাইন ভোল্টেজকে আমরা ধরে নিলাম √3 ইন্টু ভি, কারেন্টগুলোকে আইআর, আইওয়াই, আইবি, আই ধরে নিলাম, আর পাওয়ার ফ্যাক্টরকে কস ফাই, যেটা আমরা শুরু থেকে অ্যাজিউম করে আসছি। ওখানে ভি পিএইচ লেখা ছিল, তো লেখার ঝামেলার জন্য পিএইচটা লিখিনি। ওই যে ডায়াগ্রামটা আগে আঁকা ছিল সেটাই। এবার দেখো P1-এর কথা বলা হচ্ছে। P1 কোথায় কানেক্ট আছে, আর আর বি এর মধ্যে কানেক্ট আছে P1। তাহলে ভোল্টেজ কোনটা নিতে হবে, ভিআর আর ভিবি এর মধ্যে যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে নিতে হবে। কারেন্ট কোনটাকে নিতে হবে, আইআরকে নিতে হবে। এবার আমরা আসবো ফেজার ডায়াগ্রামে। আর আর বি এর মধ্যে ভোল্টেজ কি, ভিআরবি, কারেন্ট হচ্ছে আইআর ইন্টু কস 30 ডিগ্রি মাইনাস ফাই। এবার তাহলে কোশ্চেন, কস 30 ডিগ্রি মাইনাস ফাই করতে গেলেও দেখতে হবে, চলো দেখা যাক। ভিবিআর কোনটা, এটা, কিন্তু আমরা নিচ্ছি কি ভিআরবি। ভিআরবি কোন দিকে হবে, এর উল্টো দিকে হবে, তাহলে এটা হচ্ছে ভিআরবি। বোঝা গেল, মাইনাস ভিবিআর মানে কি ভিআরবি, তাহলে ভিআরবি পেয়ে গেলাম। অ্যাঙ্গেলটা কার মধ্যে নিতে হবে, ভিআরবি আর আইআর এদের মধ্যে নিতে হবে। তো অ্যাঙ্গেল কি করে পাবো, দেখো টোটাল অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাকেই তো তুমি এই এই জিনিসটাকেই তো তুমি উল্টো দিকে বাড়িয়ে দিয়েছো। তাহলে এই টোটালটা হবে 30 ডিগ্রি। দুটো স্ট্রেট লাইন যদি একে অপরকে এভাবে ছেদ করে, এই দুটো অ্যাঙ্গেলকে কী বলি, বিপরীত কোণ সমান হবে। তাহলে এই লাইনটা, এই যে এই লাইনটা আর এই লাইনটা, আর একবার দেখে নাও, এই যে লাইনটা আর এই যে লাইনটা একে অপরকে ছেদ করেছে, এটা 30 ডিগ্রি হলে এই টোটালটা কত 30 ডিগ্রি হবে। তো তাহলে এই টোটালটা হচ্ছে 30 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে ফাই, তাহলে এটুকু কত হবে 30 ডিগ্রি মাইনাস ফাই। ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলকেই তো আমাদের নিতে হয়, তার জন্য লেখা আছে দেখো কস 30 ডিগ্রি মাইনাস ফাই। আর এটা কি লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ মানে কি √3 ইন্টু ফেজ ভোল্টেজ, সেটা করলাম। একই রকমভাবে P2 কার মধ্যে কানেক্ট ছিল, ওয়াই আর বি এর মধ্যে কানেক্ট ছিল, তার জন্য দেখো লেখা আছে ভি ওয়াই বি। ওর কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল আই ওয়াই, তাহলে ওয়াই বি আর আই ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল নিতে হবে, সেটা হচ্ছে 30 ডিগ্রি প্লাস ফাই। আমরা দেখে নিই ঠিক আছে কি না। দেখো এখানটায় যে ওয়াই বি আর আই ওয়াই এর মধ্যে নিচ্ছি, এটুকু কত 30 ডিগ্রি, আর এটা দেখো লেখা আছে ফাই, তাহলে 30 ডিগ্রি প্লাস ফাই। P1 প্লাস P2 করলাম, দুটোকে যোগ করে দিচ্ছি, নর্মাল ট্রিগোনোমেট্রির ফর্মুলায় যোগ হবে কস অফ এ মাইনাস বি প্লাস কস অফ এ প্লাস বি। যোগ করে নিলে দেখবে P ইকুয়ালস টু পাচ্ছি 3VI কস ফাই। মানে এবার আমরা করলাম কি, যেটা মিন পাওয়ার সেটা দিয়ে করলাম। প্রথমে আমরা দেখালাম ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার দিয়ে দেখালাম, ঠিক হয়েছে যেটা আমরা করছি। এবার আমরা করলাম হচ্ছে মিন পাওয়ার দিয়ে, সেখানেও দেখলাম আমরা ঠিক হচ্ছে, তার মানে আমাদের 2 ওয়াটমিটার মেথড ঠিক আছে। তাহলে সেটাকে এখানে এভাবে লেখা আছে P1 প্লাস P2 ইকুয়ালস টু 3VI কস ফাই।
সিমিলারলি আমরা করছি কি P1 মাইনাস P2 ইকুয়ালস টু পাচ্ছি, যেটা P1-এর ভ্যালু আর P2-র যে ভ্যালু সেটাকে যদি বসিয়ে দেওয়া হয় সেখান থেকে √3VI কমন গেলে পড়ে থাকছে এটা আবার ট্রিগোনোমেট্রির ফর্মুলা cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি, করলে সেই ফর্মুলা লিখে পাবে P1 মাইনাস P2 ইকুয়ালস টু √3VI সাইন ফাই। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে নিলাম। এবার 2 ভাগে 1 করব, P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2 করে কি পাচ্ছি, এখানে কি আছে √3VI সাইন ফাই, আর এর আগে ওখানে পেয়েছিলাম কি 3VI cos ফাই। দেখো লিখে দিলাম, ভিআই কেটে যায়, ওপরের √3 নিচের সাথে কাটাকুটি হয়ে নিচে √3 পড়ে থাকে, তাহলে P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2 ইকুয়ালস টু 1/√3 ইন্টু ট্যান ফাই। √3টা যদি এদিকে নিয়ে চলে যায় গুণ হয়ে যাবে, তাহলে √3 ইন্টু হবে টোটালটা। দেখো এখানে সেটাই করা আছে, ট্যান ফাই ইকুয়ালস টু √3 ইন্টু P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2। এখান থেকে ফাই এর ভ্যালু কী হবে, ট্যান ইনভার্স √3 ইন্টু P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2। পাওয়ার ফ্যাক্টর আমরা বের করতে চাইছি, তাহলে cos ফাই ইকুয়ালস টু কী হবে, এই টোটালটার কস নিয়ে নিতে হবে, তাহলে cos অফ ট্যান ইনভার্স √3 ইন্টু P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2। এবার কিছু জিনিস দেখা যাক, কিছু কেস দেখা যাক, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। পাওয়ার ফ্যাক্টর যখন 1 হবে তখন কি হবে, আমরা একটু আগে দেখেছি P1 মাইনাস P2 ইকুয়ালস টু √3VI সাইন ফাই। তো পাওয়ার ফ্যাক্টর 1 মানে cos ফাই 1 মানে কি, ফাই এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, তাহলে ফাইয়ের জায়গায় 0 বসিয়ে দিলে সাইন 0 হয়ে যাবে, তাহলে এই টোটাল পার্টটা 0 হয়ে গেল, তাহলে P1 মাইনাস P2 ইকুয়ালস টু 0 আসবে, আর P1 ইকুয়ালস টু P2। মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে দুটো ওয়াটমিটার কী হবে, সমান রিডিং দেবে, দুটো ওয়াটমিটার সমান রিডিং দেবে, আর টোটাল যে পাওয়ার তার অর্ধেক রিডিং দেবে এক একটা ওয়াটমিটার। মানে ধরো 80 ওয়াট টোটাল পাওয়ার কনজামশান হচ্ছে একটা সার্কিটে, 3 ফেজ সার্কিটের যে পাওয়ার ফ্যাক্টর সেটা আমি ধরে নিলাম ইউনিটি 1, দুটো ওয়াটমিটার লাগানো আছে, তাহলে দুটো ওয়াটমিটার রিডিং দেবে 40 ওয়াট আর 40 ওয়াট। সেটা কখন সম্ভব, যখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, প্রত্যেকটা ওয়াটমিটার সমান রিডিং দেবে আর সেটা টোটাল পাওয়ারের অর্ধেক হবে। দেখো প্রত্যেকটা ওয়াটমিটার টোটাল পাওয়ারের অর্ধেক রিডিং দিচ্ছে। আর একটা কেস দেখা যাক, যখন পাওয়ার ফ্যাক্টর হচ্ছে গিয়ে হাফ বা 0.5, তো cos ফাই হাফ মানে কি, ফাই এর ভ্যালু 60 ডিগ্রি। একটু আগে ট্যান ফাই এর একটা ফর্মুলা ডিরাইভ করেছি, √3 ইন্টু P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2। ফাই এর জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দাও, √3 দুই সাইডে কেটে যাবে, তাহলে P1 মাইনাস P2 ইকুয়ালস টু হবে 1, এটা ওদিকে চলে গেলে গুণ হয়ে যাবে, P1 মাইনাস P2 ইকুয়ালস টু P1 প্লাস P2, দুই সাইডে P1 কেটে গেল, মাইনাস P2 এদিকে গেলে প্লাস P2 যোগ হয়ে গিয়ে 2P2 ইকুয়ালস টু 0 আর P2 ইকুয়ালস টু 0। তার মানে যখন পাওয়ার ফ্যাক্টর অর্ধেক হবে তখন দুটো ওয়াটমিটারের মধ্যে একটা ওয়াটমিটারের রিডিং হবে 0, বাকি ওয়াটমিটারটা পুরো পাওয়ারটাকে মেজার করবে। মানে একটা সার্কিট আছে যেখানকার 3 ফেজ সার্কিটের টোটাল পাওয়ার কনজাম্পশান হচ্ছে 80 ওয়াট, সেই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ধরলাম হচ্ছে গিয়ে 0.5 ওয়াট, তাহলে ওয়াটমিটার দুটো রিডিং কী হবে, একটা ওয়াটমিটার টোটাল পাওয়ারটাই মেজার করবে 80 ওয়াট, আর একটা ওয়াটমিটার রিডিং দেখাবে 0। এইটা কখন হবে, যখন পাওয়ার ফ্যাক্টর হচ্ছে হাফ। কেস 3 দেখা যাক কি হচ্ছে। কেস 3তে আমরা নিচ্ছি কি, যখন পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0 মানে ফাই এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু এই জায়গাতে আমরা কি বসাবো, দেখো ট্যান 90 ডিগ্রির ভ্যালু কত হয়, ট্যান 90 ডিগ্রির ভ্যালু হয়ে যায় ইনফিনিটি। তো ইনফিনিটিকে আমি না লিখে জিনিসটাকে উল্টে নিয়েছি। কিভাবে উল্টেছি দেখো, এটাকে যদি উল্টে দিই কী হবে, √3টা নিচে চলে যাবে, নিচে চলে গেল, P1 প্লাস P2 নিচে আছে ওপরে চলে গেল, P1 মাইনাস P2 আছে নিচে চলে গেল, তাহলে এই সাইডটাই কী হবে, বাঁ সাইডটা যদি ডান সাইডকে আমি উল্টালাম, বাঁ সাইড কী হবে 1/tan90 হবে, ট্যান 90 ডিগ্রি ভ্যালু কত ইনফিনিটি, তাহলে 1/∞ মানে কত 0। তাহলে এই সাইডটাকে এর সঙ্গে 0-র সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে P1 প্লাস P2 মানে হয়ে যাচ্ছে 0, তাহলে P1 ইকুয়ালস টু হবে মাইনাস P2। তার মানে যদি পাওয়ার ফ্যাক্টর 0 হয় তাহলে দুটো ওয়াটমিটারের রিডিং তো সমান হবে, বাট ওদের সাইন একে অপরের অপোজিট হবে। তো পরীক্ষায় এই 3টে কেস দিয়ে কিন্তু কোশ্চেন করে।